এক সপ্তাহের মধ্যে 11 জন মহিলা শিশু ধর্ষিত হয়েছে। এই যে ধর্ষিত হওয়ার কারণটা কি? এখানে আমার রিজভি সাহেব অত্যন্ত চমৎকার কিছু কথা বলেছেন যে অর্থাৎ আমরা জানি আমাদের সমাজটা এখন এমন এক জায়গায় চলে গেছে যেখানে মাদক, যেখানে দুর্নীতি, যেখানে টাকা, সেই একমাত্র তারাই হলো, তারা এখন পর্যন্ত সেই অবস্থার মধ্য দিয়ে আমরা বাস করছি। আপনারা জানেন বদি বলে কক্সবাজারের এমপি ছিল, তিনি ছিলেন মাদক সম্রাট, অথচ তাকে সেই সময় কক্সবাজারে তাকে এমপি করা হয়েছিল। আমরা দেখেছি অন্যের কাছে লুটিপুটে নিয়ে এই সময় আমাদের বিভিন্ন আওয়ামী লীগের নেতারা বিভিন্ন অপকর্ম করেছে। এখনো শুনতে পাই বিভিন্ন গ্রুপের যারা টাকা পয়সা করেছে, যারা হাসিনাকে সহায়তা করেছে টিকে থাকার জন্য, তারা নাকি এখনো তাদের টাকা ঢালছে বিভিন্ন জনের বিভিন্ন ক্ষমতায় থাকার জন্য, তাদের ক্ষমতায় থাকার জন্য বিভিন্নভাবে তাদের টাকা পয়সা ঢালছে। আমরা দেখছি ব্রিটিশ সরকারের দোষর যারা, তাদেরকে দেখি আমরা তাদের এখনো বিভিন্ন ভালো জায়গায় পদায়ন হচ্ছে। কেন এটা হচ্ছে? আপনারা তাহলে কি করছেন? আপনারা আইন শৃঙ্খলাকে বসে নিয়ে আসুন। যদি আইন শৃঙ্খলা না রাখতে পারেন তাহলে বাংলাদেশের অবস্থা এরকম হবে। আজকে আমরা জানি ষড়যন্ত্রের জাল বিছানো, যেখানে এখনো ব্রিটিশ সরকার দেশবাসীর চেষ্টা করছে অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য, কিন্তু আমরা জানি এই অবস্থা বেশিদিন চলবে না, চলতে পারে না। কাজেই আমি আবারও এই যে আমাদের ডক্টর ইউনূসকে আবারও আমি আহ্বান জানাবো। আজকে নানা রকম বিভ্রান্তিমূলক কথা শোনা যাচ্ছে, আমি বলবো আপনি শান্তি প্রতীক হয়ে বাংলাদেশে শান্তি স্থাপন করুন এবং একটি সুন্দর নির্বাচন দিয়ে জনগণের আস্থা ফিরিয়ে আসুন। তবেই বাংলাদেশে সমাজ থেকে শুরু করে আমাদের যে মূল্যবোধের অবক্ষয় সকল কিছু ঠিক হয়ে যাবে। আমি আর বক্তব্য বাড়াবো না। আমি বিশেষ করে মহিলাদেরকে অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি। তারা যেন প্রতিটি ক্ষেত্রে এইভাবে সংগ্রামী ভূমিকা পালন করে তারা তাদের কার্যক্রম, বিশেষ করে মহিলাদের পাশে দাঁড়িয়ে তারা যেন তার শেষ করে। আমি এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ। বন্ধুরা, আমরা এখন একটা র্যালি করব, একটা মিছিল।